আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। নতুন আর একটি ব্লগ নিয়ে আসলাম, আশা করি ভালো লাগবে। তো বাসায় এসে দেখি আমার ভাগ্নে আমাদের জন্য একটা রুই মাছ নিয়ে আসছে। তো আমাকে বললো যে মামা বাগুন নিয়ে আসেন। তো তারা বাগুনটা নিয়ে আসছি, তো ওই আমি মাছটা কুটতে পারছি বাসায়। অধিকাংশ সময় মাছটা বড় মাছ হলে আমি কোটা বাটা করি, কোটা করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। সুন্দর পরিষ্কার করতেছি। পরিষ্কার করার পর আমরা এটাকে ভালো করে রান্না বান্না করব। তো সাথে থাকবেন, আশা করি দেখতে অনেক ভালো লাগবে। এই তো মাছ। তো বাসায় দেখি আপনাদের ভাবি ভাত রান্না করা শেষ করে ফেলছে। তো সেখানে এইগুলো রান্না করব। তেল দেওয়া হলো, মরিচ এবং হলুদ লবণ দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নিতেছি। ভাজার পর সেগুলো আবার তরকারি রান্না করব। তো মাছের মাথাটা কষাইতে হবে, ওইটা ভাজলে ভালো লাগবে না। দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো কমেন্ট করে জানাবেন সবাই রান্নাটা কেমন হয় কি হয় না। আশা করি ভালো হবে, আর আপনাদের সকলের দাওয়াত রইল। ভাজা প্রায় শেষের দিকে, এই যে নামিয়ে রাখবো এখন। সুন্দর করে ভেজে নিলাম। অনেক সুন্দর হয়েছে। আমাকে একদিনকে দিও, এই যে তেল গরম দিয়ে একদিনকে দিও মামুন শাহ। রসুন দিয়ে প্রথম রসুন দেওয়া হলো, কাঁচামরিচ, পেঁয়াজ, সাথে কটা জিরা দেওয়া হয়েছে। ভালো করে বাদামি রং করে দেওয়া হবে। তো পানি দিয়ে সুন্দর করে কষানো হবে। এখন একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো মনে রাখতে হবে, মাছের মাথা কষাইতে গেলে অবশ্যই একটু লবণ বেশি দিয়ে কষাবেন, যাতে করে লবণগুলো মাছের ভিতরে ঢুকে যায়। তো মরিচ গুঁড়ো দিয়ে দিল, হলুদ গুঁড়ো দিয়ে দিল, সাথে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবং ভালো করে কষিয়ে মাছের মাথাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে করে মাছটা সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ করার আগ পর্যন্ত এখানে আদা রসুন এবং মশলা জাতীয় যেগুলো মশলা আছে সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে। তো সাথে থাকবেন সবাই, আশা করি আমরা অনেক ভালো হবে জিনিসটা দেখতে, আপনারা আনন্দ বোধ করবেন। এই যে মাথা দিয়ে দিলাম। সকলেই জানাবেন কেমন হয়েছে না হয়েছে, এবং লাইক শেয়ার কমেন্টস করে দিবেন, সাথে সাবস্ক্রাইব করবেন। অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আসলে আল্লাহ পাক রিজিকের মালিক একমাত্র আল্লাহ। কখন কোথায় কে কী খাবে না খাবে
এটা আল্লাহ পাখি ভালো জানে। সকালবেলা মাছ কিনতে চাইছিলাম, তো দেখি আমার বাইক না মাছটা নিয়ে আসছে, সাথে আরও কয়েকটা মাছ আপু কেটে দিয়েছে। তো রিজিক কখন কার কোন জায়গা থেকে আসে কেউ বলতে পারবে না। সমস্ত রিজিকের মালিক না, সব কিছুর মালিকই আল্লাহ। ওই কথায় কচু, পঞ্চমুখী কচু, এগুলা তরকারিতে দিয়ে ভালো করে সিদ্ধ করে বা কষানো হবে। তো ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর সিদ্ধ করে বাগুন দিয়ে দেবো, বাগুন সাথে আছে বাগুন দিয়ে দেবো। আপনার কেমন হয় আপনারা কমেন্টস করে জানাবেন, আশা করি ভালো হবে। মাথা দিয়ে ধোঁয়া বের হচ্ছে, গরম ধোঁয়া। বাগুনগুলো দিয়ে দিলাম, একটু পরে দিলে সিদ্ধ কম হবে, বা আগে দিলে সিদ্ধ বেশি হওয়া যাওয়ার কারণে একটু পরে দেওয়া হয়েছে। ভালো করে নেড়ে একটু মিশিয়ে দেওয়া হলো। কষানো প্রায় শেষের দিকে, সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দেবো, ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পরে মাছগুলো এটাতে দিয়ে মাছের মাথা মাছ যা কষানো ছিল ওইগুলা দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। খেতে আশা করি অনেক টেস্ট হবে এবং স্মাইলটা আসতেছে খুব সুন্দর, কালারটা হয়েছে খুব সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগবে। আশা করি খেতেও অনেক স্বাদ হবে। ঢেকে দিই, ঢেকে দেওয়ার পর এই যে বুদবুদ শুরু হয়ে গেছে। আর একটু একটু লবণ দেখে নিলাম, একটু কম ছিল, তার কারণে আবার একটু লবণ স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে প্রায়। অনেক সুন্দর কালার হয়েছে, স্মাইলটা আসতেছে খুব সুন্দর। ওরে গান সেই সেই লেভেলের গান, অনেক সুন্দর হচ্ছে। একটু নামিয়ে ফেলবো এখন। এই যে দেখেন অনেক সুন্দর কালারটা আছে, গ্রান খুব সুন্দর স্মাইল। এই দেখেন কত সুন্দর কালার হয়েছে। তো মাছের মাথাটা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলে আব্বাকে দেবো, এবং বড় মাছের মাথা সবসময় আমি আব্বাকে দিই। এটা তার যেহেতু আমার বোন পাঠিয়েছে, তো অবশ্যই আমার আব্বাকে দেবো। তবে সকালে ভালো থাকবেন আশা করি, আর কেমন হলো না হলো বলবেন। তো সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। Mataran daday, naman si